দেশ রক্ষা করতে হলে নির্বাচন মাস্ট বি। নির্বাচনের কোনো বিকল্প নাই। আমাদের সবার অধিকার আছে নির্বাচনে ভোট দেওয়ার। আমরা চাই যেন এরকম বিশৃঙ্খলা দেশে না হয়। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুযায়ী ঘনিয়ে আসছে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ, চলুন জেনে নেওয়া যাক। সংস্কার একটা নির্বাচিত সরকার এসে সংস্কার করা সম্ভব, কিন্তু অনির্বাচিত সরকার তো সংস্কারের কিছু করতে পারবে না। সংস্কার একটা লং মেয়াদি প্রসেস। আমরা ছাত্র সমাজ বা সাধারণ জনগণ যারা রয়েছে তারা আসলে এই নির্বাচন আগে হোক বা পরে হোক এগুলো আসলে আমাদের কাছে ম্যাটার না। তবে আমাদের কাছে ম্যাটার হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশে যে কয়েকদিন আগে তো আপনি দেখলেন মেট্রো রেলের একটা সমস্যা হলো, এবার আরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এখন এগুলো হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে বা এবারে যে সরকার ছিল তার সময় হয়েছে, এবং এখানেও দেখা যাচ্ছে এ সময় যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের আমলও কিন্তু হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই যেন এরকম বিশৃঙ্খলা দেশে না হয়। এটা নির্বাচন করলে যে দলই আসুক বা অন্তর্বর্তীকালীন সরকার থাকুক যাই থাকুক, আমরা চাই যেন আমাদের দেশটা এরকম ধরনের বিশৃঙ্খলা না ঘটুক। অর্থাৎ এই কয়েকদিন দেখা যায় যে মেট্রো রেলের সমস্যা হচ্ছে, আবার দেখা যায় আর কদিন পর এই রাস্তা নিয়ে সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা একটা পর একটা দেশে লেগে থাকে। আবার এই যে প্লেন ক্রাশ করলো মাইলস্টোনে, আমাদের ছোট ভাইয়েরা মারা গেল। তো দেখা যায় এরকম বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ কিন্তু সরকারেরই কাজ। এখন নির্বাচন হলে যদি নতুন সরকার আসে তাহলে সে এটাকে নিয়ন্ত্রণ করুক, আর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণ করুক। যেই নিয়ন্ত্রণ করুক, কিন্তু আমরা চাই যেন দেশ যাতে শান্তিপূর্ণভাবে থাকে। সর্বদলীয় অংশগ্রহণ আমি চাই। এদেশের সবাইকে নিয়েই তো রাষ্ট্র, তা আমাদের সবার অধিকার আছে নির্বাচনে ভোট দেওয়ার। সেটা থেকে আমরা বঞ্চিত না হই, এটা সরকারের খেয়াল রাখতে হবে। আমরা যাতে বঞ্চিত না হই, কোনো ব্যক্তি যারা ভোটার তারা জানি বঞ্চিত না হয়। ভোট অধিকার নিশ্চিত করার এই অধিকারটা আমরা চাই। এক রাজনৈতিক কর্মী আমাকে বলল যে এক নেতার নাম বলে বলল, সম্ভবত সে এনসিপির নেতা, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে না, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তবে সেটা এই ফেব্রুয়ারিতে না। তো আমার মনে হয় যে নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন রকম তালবাহানা শুরু হয়ে গেছে। তবে আমার মনে হয় সেটা হয়তোবা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে না, কারণ তাদের উপরে যেহেতু চাপ রয়েছে, বিভিন্ন রকম আন্তর্জাতিক চাপ বা আপনার আমাদের দেশের রাজনৈতিক দলের চাপ রয়েছে, এবং তারাও তো আসলে চায় না এত রকম বিরূপ পরিস্থিতির মধ্যে। তারা তো আসলে রাষ্ট্র পরিচালনায় অতটা দক্ষতা তাদের মধ্যে নেই, বা তারা অতটা সক্ষমতা তাদের মধ্যে নেই। তো সে কারণে তারাও চায় না। আর যেহেতু তাদের একটা মানে মেয়াদও রয়েছে, সে মেয়াদও অনেকটাই শেষ হয়ে গেছে, 90 দিনের মেয়াদ। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছে না। কিন্তু এখন বিভিন্ন রকম আসলে যেহেতু আমাদের বিগত যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার, তারা যেহেতু নিষিদ্ধ হয়েছে, তো সেখানে যদিও দল নিষিদ্ধ হয়নি, কিন্তু তাদের যেহেতু একটা কথা বলা হয়েছে যে সেই বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এটা আগেও এটা আমাদের আইনে ছিল যে কোনো যদি কারো যদি বিচার চলতে থাকে, তো সেই অবস্থায় সে যত পাওয়ারফুল মানুষই হোক না কেন, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমি যেটা কিছুদিন যাবৎ আলোচনায় শুনছি, যদিও এই আলোচনাটা শুনছি বিধাই বলছি, কিন্তু আমার একটা আবার বেশিরভাগ ধারণাই ছিল যে নির্বাচনটা হবে, যেহেতু সবাই সেই তৎপরতা শুরু করেছে, মানে বেশিরভাগ রাজনৈতিক দল, এবং অনেক জায়গার প্রার্থী ঘোষণা হয়ে গেছে। কিন্তু এটা সেক্ষেত্রে আমার মনে হয় যেটা অপপ্রচারও হতে পারে নির্বাচনটা ঠেকানোর জন্য।